नमस्कार बंधुरा राखी होममेडे आपनादेर स्वागतम। आमी आजके इलिश माछेर एकटा सुस्वादु रेसिपि निये चले एसेछि। आमी आजके बानाबो इलिशेर काঁচা भुना। एरकम भावे बानाबो सेई भिडियोटा आपनारा देखते थाकुन। काঁচা इलिश माछेर भुना बानानोर जोन्नो आमी एखाने 4 पिस इलिश माछ निये नियेछि। एटाके भालो करे धुये आमी परिष्कार करेछि। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করব। এটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে। গ্যাসটা 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল মরিচ, নুন আর হলুদটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম। গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, ঢাকাটা খুলে দিলাম। আমি 2টো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতন দেবেন। মাছগুলোকে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাছটা চেক করে নিলাম, মাছটা সেদ্ধ হয়ে গেছে। ভাজা জিরে করে রেখে দিয়েছিলাম, ভাজা জিরেটা দিয়ে দিলাম। ভাজা জিরেটা দিয়ে মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচা ইলিশ ভুনাটা আমার অলমোস্ট কমপ্লিট। নাড়াচাড়া করে নিলাম, গ্যাসটা নিভিয়ে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ইলিশের কাঁচা ভুনাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।